রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, দুনিয়াতে বন্ধু বানাইবা এমন লোকের বন্ধু বানাও যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। 2 নম্বরে বলেন, ওয়াজাদা ফি ইলমিকা মাতিকুহু, ওয়াজাদা ফি ইলমিকা মাতিকুহু, যে মানুষটার কথা শুনলে মানুষের ইলম বৃদ্ধি পায়, মানুষের জ্ঞান বৃদ্ধি পায়, মানুষের ভালো সুপরামর্শ যে মানুষটার কাছ থেকে পায়, যে মানুষের কথা শুনলে পরকালের কথা স্মরণ করাইয়া দেয়, যে মানুষের কথা শুনলে সৎ কাজের হুকুম করে, যেই বন্ধুটা আপনাকে অসৎ কাজ থেকে বাধা দিবে, আল্লাহর হাবিব বলেন এমন মানুষকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো। সূরা তাওবার ভিতরে স্বয়ং রব্বুল আলামিন 71 নম্বর এবং 72 নম্বর আয়াতের ভিতরে ইমানদার কাদেরকে বানাইবো তার গুণগুলি, বন্ধু কারে বানাইবো তার গুণগুলি বর্ণনা করিয়া বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া yuqimuna as-salata wa yu'tuna az-zakata wa yuti'una Allaha wa rasulahu ulaika sayarhamuhumullah innallaha azizun hakim। সূরা তাওবার 71 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন পুরুষ এবং একজন মুমিনাত মহিলা, বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন অপরজনের হলো তারা বন্ধু। একজন মুমিন পুরুষ আর একজন মুমিন পুরুষের বন্ধু, একজন মুমিন মহিলা একজন মুমিনাত মহিলার হবে বন্ধু। আউলিয়া ও বা'দুহুম আউলিয়া ও বা'দ, একজন আরেকজনের বন্ধু হিসাবে গ্রহণ করবে মুমিনকে, মুনাফিককে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এই কথাটাও রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন, অর্থাৎ একজন মুমিন লা ইয়াত্তাখিযু, সে গ্রহণ করবে না বন্ধু হিসাবে একজন কাফিরকে, মুনাফিককে, বেঈমানকে কখনো বন্ধু বানাইতে পারে না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, অর্থাৎ একজন মুমিনকে ছাড়া আরেকজন মুমিনকে কখনো একজন ঈমানদার বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه। যদি একজন মুমিন আরেকজন মুমিনকে ছাড়া একজন কাফিরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, একজন কাফিরকে কখনোই সে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। আর যদি সে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাহলে ওই খারাপ লোকটা আপনাকে খারাপ রাস্তা দেখাইবে। কথা কোন দেখাইবে কিনা? অবশ্যই দেখাইবে। এই কারণে সূরা তাওবার ভিতরে 4টা স্বয়ং আল্লাহ বলেন
চারটা গুণ যেই মানুষের ভিতরে থাকবে এই মানুষটাকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো। বলেন কয়টা গুণ? চারটা গুণ। এক নম্বর, ইয়ামুরুনা বিল মারুফ, যে মানুষটা সব সময় আপনাকে ভালো কথা বলবে, ভালো কাজের জন্য হুকুম করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যে বন্ধুটা খারাপ কাজ করলে আপনাকে বাধা দিবে, ভালো কাজ করার জন্য আপনারে আহ্বান করবে, ভালো কাজ করার জন্য আপনাকে উৎসাহিত করবে, খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখার জন্য যে মানুষটা পরামর্শ দেবে। 3 নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, যে মানুষটা ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তাহলে বন্ধু কারে বানাইবো, কারে আমরা আপন হিসাবে রাখবো, এটা তো আল্লাহ স্বয়ং নিজেই বুঝা দিচ্ছেন। সুতরাং যে মানুষটা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে বাধাও দেয় না, আবার নামাজও পড়ে না, এই মানুষটা ইমানদার পরিপূর্ণ হইতে পারে। তাহলে বুঝতে হবে নামাজ পড়ে না শয়তানের বন্ধু, সৎ কাজের দিকে উৎসাহিত করে না শয়তানের বন্ধু, খারাপ কাজের দিকে আপনাকে বিরত রাখে না, সে হলো শয়তানের বন্ধু। ওয়ায়ুতুনাজ যাকাত, 4 নম্বর হলো বন্ধু যখন পয়সাওয়ালা হয় তখন বন্ধুর উপর যাকাত ফরজ হইলে তখন বন্ধুকে পরামর্শ দেয়। যে মানুষটা যাকাত আদায় করে ওই মানুষটারে বন্ধু হিসাবে গ্রহণ করা। তার কারণ যাকাত আদায় করা কঠিন একটা কাজ, সম্পদের মায়া। দেখবেন আমাদের সমাজে অধিকাংশ মানুষ যাকাত হিসাব করে দেয় না, নামটা ওস্তে দেয়, শুধুমাত্র দায়িত্ব লোকেরা জানুক যে আমি যাকাত দিয়েছি, কিছু কাপড় কিনে কিছু টাকা বিলায় দেয়, ভাবে যে আমি দিয়ে দিছি, এটা যে দেখানোর জন্য। তার কারণ মনের ভিতরে মায়া লাগে যে আমি 5 কোটি টাকার মালিক, আমার এত টাকা যাকাত আসে, এত টাকা আমি যাকাত দিয়ে দেব, এটা কেমনে সম্ভব? শয়তান এটা করতে দেয় না। তাহলে 4 নাম্বার হলো আল্লাহ বলেন তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা। ওয়ায়ুতুনাজ যাকাত, যে মানুষটা যাকাত আদায় করে তারে তোমরা বন্ধু বানাইবা। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, এবং যে মানুষটা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। ওয়ায়ুতিউনাল্লাহ, যে মানুষটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, আল্লাহর হুকুম পালন করে, রাসূলের সুন্নত তরিকায় তার জীবন যাপন পরিচালিত করে, এটাকে বলা হয় ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা গুণ তাদের ভিতরে থাকবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তার কাছে মানুষগুলি যাইবে, তাকে বন্ধু বানাইবে দুনিয়ার বুকে। আর দুনিয়াতে যদি এমন বন্ধু বানানো যায়, আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই বন্ধু বানানোর ক্ষেত্রে যারা এরকম এই কোয়ালিটিগুলি কোরআনের আয়াতের অর্থবহ, এই কোরআনের নিদর্শনগুলি মানিয়া যারা একজন আরেকজনকে বন্ধু বানাইবে, আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অচিরেই আমি আল্লাহ এই বন্ধুদের উপর, এই মানুষগুলির উপর রহমত নাযিল করিয়া দিব। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা হলো পরাক্রমশালী এবং ক্ষমতাময়। এরপরে আবার পুরস্কারের ঘোষণা আল্লাহ বলেন যেই মানুষগুলির ভিতরে এই 5টা বৈশিষ্ট্য থাকবে, 1 নম্বরে সৎ কাজের আদেশ করবে, 2 নম্বর অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, 3 নম্বর হলো নামাজ কায়েম করবে, 4 নাম্বার হলো যাকাত প্রদান করবে, 5 নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়া বলেন
وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم আল্লাহ বলেন যে মানুষ যে পুরুষ এবং যে মহিলা তারা এই বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে এরকম ভাবে এই পাঁচটা বন্ধুকে তারা গ্রহণ করতে পারবে আল্লাহ বলেন ওয়াদাল্লাহ আমি আল্লাহ ওয়াদা করলাম এই মুমিন এবং মুমিনাত নারী এবং পুরুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার তাদের জন্য আমি সুসজ্জিত জান্নাত প্রস্তুত করে রাখছি এবার জান্নাতের বৈশিষ্ট্য বলেন তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশে নহর ঝর্ণা প্রবাহিত হবে ومساكن طيبة في جنات عدن ومساكن طيبة এবং সেটা হলো পবিত্র বাসস্থান এটা হলো উত্তম বাসস্থান জান্নাতিন তাজরি ফি জান্নাতি আদন এবং এটা হলো স্থায়ী বাসস্থান এখান থেকে কখনো আর কাউকে সরানো হবে না আল্লাহ স্বয়ং বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির দিক থেকে এটাই হলো সবচেয়ে বড় সন্তুষ্টি অর্থাৎ আমি আল্লাহরে যে যারা এই গুণগুলি অর্জন করে সন্তুষ্ট করলো যালিকা হুয়াল ফাউজুল আযীম আল্লাহ বলেন এই মানুষগুলি হলো আসমান এবং জমিনের নিচে দুনিয়া এবং পরকালের জন্য মহা সফল কাম যালিকা হুয়াল ফাউজুল আযীম অর্থাৎ পৃথিবীর বুকে সফল কামের কথা বলেছেন আল্লাহ ওই মানুষগুলি যারা সৎ বন্ধু নির্বাচন করতে পারলো এই জন্য যে হাদিস থেকে আমরা গিয়েছিলাম ওয়াজাদা ফি ইলমিকা মানতিকুহু যার কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হইয়া যায় যার কথা শুনলে মেধা শক্তি ভালো ধ্যান ধারণা আমাদের দিলের ভিতরে আসে এমন লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা বিশেষ করে যুবক ভাইরা একটু মনোযোগ দিয়া শুনেন মান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু 3 নম্বর বন্ধুর গুণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর আল্লাহওয়ালাকে গ্রহণ করা যে মানুষটা যে আল্লাহওয়ালার দিকে তাকাইলেই আল্লাহর কথা স্মরণ হয় 2 নম্বর হলো যার কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয় ইলম বৃদ্ধি পায় 3 নম্বর হলো ওয়াদাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু যার চলাফেরা দেখলে যার আমলের দিকে তাকাইলে তার থেকে আখিরাতের কথা স্মরণ হয়ে যায় যেই মানুষটার দিকে যেই মানুষটার কথাবার্তা শুনলে যেই মানুষটার আমল আখলাক দেখলে যেই মানুষটার চরিত্রের ভিতরে তাকাইলে বোঝা যায় এই মানুষটার সাথে চলাফেরা করলে শুধু পরকালের কথা আসে শুধু পরকালের ভয় এসে যায় এরকম মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে নবীজি বলেছেন বন্ধুদের গুণ হবে 3টা আওয়াজ দিয়া বলেন কয়টা 1 নম্বর হলো দেখলেই আল্লাহর কথা স্মরণ হবে কথা শুনলেও আল্লাহর কথা স্মরণ হবে এই মানুষের আমল আখলাক দেখলেও আল্লাহর কথা পরকালের কথা স্মরণ হয় তাহলে যেই কথা থেকে এই বিষয়ের হাদিসটা আলোচনাটা বের হয়েছিল আমাদের সমাজে যারা অনেকে রাগ হয়েছিলেন ল্যাংটার কথা বলার কারণে অনেকে রাগ হয়ে গেছিল আমি শুনছি অনেকে একটু সমালোচনা করছেন
বলুন তো, ল্যাংটা রূপের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় না জিনাহের কথা স্মরণ হয়? ভণ্ড, জোয়াটওয়ালা, বেনামাজি যারা নারী পুরুষ একসাথে নিয়ে চলাফেরা করে, তাদের দিকে তাকাইলে কি আল্লাহর কথা স্মরণ হয় না গাঞ্জার কথা স্মরণ হয়? হ্যাঁ, যত কোয়ালিটির খারাপ জিনিস আছে ওই কথাগুলি স্মরণ হয়। তাহলে নবীজি বলেন এই মানুষ থেকে দূরে থাকার জন্য, এমন মানুষ থেকে দূরে থাকার জন্য, এমন মানুষকে আহার না দেওয়ার জন্য, এমন মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ না করার জন্য বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি কোনো মুসলমান রাগ করে, এখন যদি সে গুসা করে আমার পীরের বিরুদ্ধে বলল, আমার উমুকের বিরুদ্ধে বলল, হক্কানি আলেমের বিরুদ্ধে বলে নাই, আপনার পীর যদি হক্কানি আলেম হয় তাতে কোনো অসুবিধা, তখন তো আল্লাহ স্বয়ং বলতে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিবু ইল্লা মুমিনান, তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবা না, তোমরা বন্ধু হিসেবে মুমিন ব্যতীত, ইল্লা মুমিনান, মুমিন ব্যতীত তোমরা কাউরে বন্ধু বানাইবা না, তোমাদের সহচর বানাইবা না, তোমরা তাদেরকে সাথী বানাইবা না। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, ওয়ালা ইয়াকুলু তুআমাকা, এবং তাদেরকে খাবার দিবা না ইল্লা তাকিয়ুন, যারা পরহেজগার আল্লাহওয়ালা মানুষ, যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে পরকালের কথা স্মরণ হয়, যাদের আমলের দিকে তাকাইলে চলাফেরা দেখলে পরকালের কথা স্মরণ হয়, তোমরা তাদেরকে খাবার খাওয়াইবা, তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন। সহিহ হাদিসগুলি অবিশ্বাস করবে তো ইমানের ভিতরে দুর্বল হয়ে যাবে, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলি মন গড়া কোনো কথা বলতেছি না, যুক্তি দিয়ে কোনো কথা বলি না যে আপনারা বলবেন হুজুর মনে হয় যুক্তি দিয়ে আমাদেরকে বুঝায়। সঠিক কুরআন এবং হাদিসের রেফারেন্স দিয়া দিয়ে আপনাদেরকে বুঝায়। এরপরও যদি আপনাদের বুঝে না আসে, আপনার চাইতে বড় কপাল পোড়া আর কেউ হইতে পারে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرء على دينه فلينظر من يخالل। রাসূল বলেন, বন্ধু হলো এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, তোমাদের সাথী হলো এমন একটা গুরুত্বপূর্ণ যে তোমার বন্ধুটা যেমন হবে, বন্ধুর প্রভাব তোমার উপরে পড়বেই পড়বে। এই কারণে নবীজি বলেন, ফালয়ানজুর মান ইউখালিল, ফালয়ানজুর, তোমরা চিন্তা করবা, মান ইউখালিল, বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে, তোমাদের বন্ধু বান্ধব যাচাই করার ক্ষেত্রে তোমরা আগে নিরিবিলি চিন্তা করবা এই বন্ধুটা ভালো নাকি খারাপ। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে কথাগুলি বললাম, এই যে তিনটা হাদিস আমি আপনাদেরকে বললাম এবং কুরআনুল কারীমের আয়াতের রেফারেন্স দিলাম সূরা তাওবার ৭১ নম্বর আয়াত থেকে ৭২ নম্বর আয়াত পর্যন্ত। বলুন তো, এইগুলি মানলে হবেন ঈমানদার, আর না মানলেই হবেন মুনাফিক, বেঈমান, কাফের। যদি অস্বীকার করে তাহলে বেঈমান হয়ে যাবে, কারণ কুরআন শরীফের আয়াত যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে। তাহলে আগে আমার ঈমান ঠিক, এরপরে হলো আমার আত্মীয় স্বজন, দুনিয়াদারি যা কিছু আছে সব কিছু হলো আমার ঈমানের পরে। এবার আসুন সূরা ফুরকানের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বন্ধু মানুষকে কিভাবে ধ্বংস করে
এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা উল্লেখ করেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ويوم يعض الظالم على يديه يقول হাসরের ময়দানে শুধুমাত্র বন্ধুর কারণে, ইয়াউমা সেই দিন, অর্থাৎ সেই দিন বলতে হাসরের দিনকে আল্লাহ তাআলা বুঝাইছেন। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু, জালেমরা হাত কামড়াইতে থাকবে, জালেমরা হাতের চামড়া কামড়াইয়া খাবে, জালেমরা চামড়া শেষ হয়ে যাবে, গোশতগুলি কামড়াইতে থাকবে, গোশত শেষ হয়ে যাবে হাসরের ময়দানে, তারা হাড্ডি কামড়াইতে থাকবে আর বলতে থাকবে ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি, ইয়াদাই মানে এর অর্থ হলো হাত, আলা ইয়াদাইহি ইয়াকুলু, আর তারা বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আমরা কেন মা'আর রাসূলি সাবিলা, রাসূলের অনুসরণ কেন আমরা করলাম না, রাসূলকে কেন আমরা বন্ধু হিসাবে গ্রহণ করলাম না, রাসূলের দেখানো পথে আমরা কেন চললাম না। এই বিধানটা স্বয়ং রাসূলের জামানার মধ্যে নাজিল হয়েছিল। একটা কাফের, কয়েকজন কাফেরকে উদ্দেশ্য করিয়া এই আয়াতটা নাজিল হয়েছিল। এই কাফেরের ভিতরে এক নম্বর হলো উকবা ইবনে আবু মুআইদ। উকবা ইবনে আবু মুআইদ মক্কার আবু জাহেল, উমাইয়া ইবনে খালদ, যে বড় বড় নেতাগুলি আছে, ওই নেতাগুলির ভিতরে উকবা ইবনে আবু মুআইদ একজন নেতা, যে নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উটের নাড়ি বুড়ি আইনা রাইখা দিছিল নবীজিকে মারার জন্য, নবীজির কষ্ট দেওয়ার জন্য সে উকবা ইবনে আবু মুআইদ। তো আরবের যুগে উকবা ইবনে আবু মুআইদ সম্ভ্রান্ত, তাই কুরাইশ বংশের লোক, ওদের সময় একটা জিনিস ছিল মেহমানদারি, তাদের কাছে সবচেয়ে প্রিয় ছিল মেহমানদারি করা। তো উকবা ইবনে আবু মুআইদ তার বাড়িতে অনেকগুলো গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করেছেন। এবার চিন্তা করতেছে কুরাইশ বংশের মক্কা নগরীতে আরো ভালো মানুষকে আছে, ভালো মানুষকে তার খাবারটা খাওয়াইতে হবে। বিবির সাথে রাত্রিবেলা পরামর্শ করলো। এবার পরামর্শ করিয়া দেখে সকল গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করা হয়েছে, একজন লোক বাকি রয়ে গেছেন। এই লোকটা হলো সবচেয়ে সম্মানিত লোক। এই লোকটারে আরব অনারব সবাই তারে ভালোবাসে। এই লোকের চরিত্র অনেক ভালো, এই লোকের কথাবার্তাও অনেক ভালো। এই লোক অন্য কেহ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবু মুআইদের স্ত্রী বলে, স্বামী গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ মক্কার নগরীতে আরেকজন হইতে পারে না, উনার সাথে আরেকজন লোকের তুলনা হইতে পারে না, উনাকে অবশ্যই দাওয়াত দিতে হবে। আমাদের সমাজে দেখেন না, আপনারা ভালো মানুষকে খাওয়ানোর জন্য আপনারা খুঁজেন মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, কথা কোন ঠিক কিনা? কারণ ওনাদের কথা যদিও না মানেন, ওনাদের সাথে খারাপ ব্যবহার যদিও করা হয়, কিন্তু দিলের ভিতরে এই বিশ্বাসটা আছে যে আমার যেতে মসজিদের ইমাম মুয়াজ্জিন অনেক ভালো আছে, আমাদের যেতে মসজিদের ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা যারা আছেন ওনারা অনেক ভালো, ওরা গাঁজা খায় না, ওরা নেশা খায় না, ওরা নারী নির্যাতন করে না, ওনারা অন্যের ধন সম্পদ লুটতরাজ করিয়া খায় না, মানুষের উপর জুলুম করে না, ওনারা বেনামাজি হিসাবে থাকে না, কথা কোন ঠিক কিনা? এই কারণে সবাই আলেমদেরকে ভালো হিসাবে জানে। ওই মক্কার নগরীতে উকবা ইবনে আবু মুআইদ চিন্তা করলো, তাহলে মক্কাতে সবচেয়ে ভালো মানুষ হলো মুহাম্মদ, এই মুহাম্মদকে দাওয়াত দিতে হবে। তাই উকবা ইবনে আবু মুআইদ এই দাওয়াতটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। কিন্তু উকবা ইবনে আবু মুআইদ হলো সে কাফেরদের লিডার,
ক্ষমতাধর একজন প্রভাবশালী শিল্পপতি লোক। এবার উনি যখন দাওয়াত দিছে, নবীজি দাওয়াতটা কবুল করছেন। এবার দাওয়াত কবুল করিয়া পরদিন দুপুরবেলা সব নেতা পেতা সবাই আসছে, খাবারের মধ্যে কেউ হাত দেয় না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বাকি রয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে নিয়া উকবার বাড়িতে যাইয়া হাজির হয়ে গেছে। দুপুরবেলা খাবারের দস্তরখান বিছানো হইল। এবার বসলো, হাত দেওয়ার জন্য, হাত ধোয়ার জন্য পানি নিয়ে আসলো। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোয় না, বলে আমি তোমার ঘরের খাবার কতক্ষণ পর্যন্ত খাবো না, আমার যদি তুমি শর্তটা না মানো। এবার উকবা অবাক হয়ে গেল, মক্কার যত বড় বড় লিডারদেরকে আমি দাওয়াত দিলাম, সমস্ত সম্ভ্রান্ত বড় বড় নেতা কর্মীদেরকে আমি দাওয়াত দিলাম, আর আমার বাড়িতে যদি একজন নেতা না খাইয়া চলিয়া যায়, তাহলে এটা আমার জন্য এর চেয়ে বড় অপমানজনক আর কোনো কিছু হইতে পারে না। উকবা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, বলো তোমার কি শর্ত আছে বলো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার বাড়িতে খাবার খাবো, শর্ত হলো তুমি ইসলাম ধর্ম কবুল করতে হবে, তোমার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা চিন্তিত হয়ে গেল। উকবা বলতেছে, এটা আবার কোন কোয়ালিটির কথা? দাওয়াত দিলাম খাবারের জন্য, এখন সে আমারে তার ধর্মের দাওয়াত দেয়। এখন যদি আমি এই কালিমাটা না পড়ি, তাহলে মুহাম্মদ খাবার খাইবে না, চলিয়া যাইবে, তাহলে আমার মান সম্মান আর রইবে না। এবার উকবা পলিটিক্স ভাবে আমাদের সমাজে দেখবেন অনেকে নির্বাচনের আগে তসবিহ হাতে নেয়, মাথার মধ্যে টুপি দেয়, কথা কন আছে না না? গত কিছুদিন আগে একজনে বলতেছে, আমাদের দলের ভিতরে শরীয়তের কোনো বিধি বিধান নাই, আমরা শরীয়ত মানি না। কন্যা নাউজুবিল্লাহ। এই কথা যেই মানুষ বলবে সে পুরা মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে খারেজ হয়ে যায়, ইসলামের বিধান অনুসারে তারে কতল করা আবশ্যক হয়ে যায়। তো বড় একজন দলের মহাসচিব এই কথা বলছে। আবার আরেকজন নেতা উনি বলতেছে, আমরা ক্ষমতায় গেলে শরীয়ত বিরোধী কোনো কাজ আমরা করব না। সুবহানাল্লাহ। না মানে একই দলের দুইজন লোক, একজন মহাসচিব উনি কয় আমাদের দলের ভিতরে শরীয়তের কোনো কথা নাই, আমরা শরীয়ত মানি না। বলেন না নাউজুবিল্লাহ। ওনারা আবার কিছুদিন আগে হাটাজারি মাদ্রাসায় সুন্দরভাবে যাইয়া আলেমদের সাথে কয়, আমরা ক্ষমতায় গেলে আমরা ইসলামের পক্ষে কাজ করব। এটা হলো পলিটিক্সের কথা, কথা কয় না? এটা কিসের কথা? এটাকে বলে পলিটিক্সের কথা। ধর্ম ব্যবসা ওরা করে নাকি আলেমরা করে? ওরা করে। আলেমরা তো ধর্ম ব্যবসা করে না। ওনারা ভোটের সময় আসলে তখনই তারা ধর্মের দোহাই দেয়, কারণ বাংলাদেশের মানুষ মুসলমান ইমানদার, কথা কন ঠিক কিনা? সর্বশেষ ভোট হাসিল করার জন্য এই ধর্মের ব্যবসা তারা কইরা, আবার তারা মাঝে মধ্যে বলে আলেমরা ধর্ম ব্যবসা করে। ধর্ম ব্যবসা কারা? আপনি 5 বছর কিচ্ছু করলেন না, ভোটের আগে আপনি হাতে তসবি, মাথায় টুপি, মসজিদে যান, একদম ভালো মানুষ হয়ে যায়, ভালো মানুষ কথা কয়, আবার ক্ষমতায় গেলে কয় এগুলি আমাদের কাজ না, এটা হলো মৌলবাদীদের কাজ। কন্যা নাউজুবিল্লাহ। তা আলেমরা তো সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় মসজিদে যায়, এরা তো আর একদিন আর 2 দিন, বছরে 1-2 বার যায় না, এরা সব সময় যায়। এরা তো ধর্ম ব্যবসা করে না। যারা বছরে, সপ্তাহে 1 দিন আসে, বছরে 1 দিন আসে, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। তো উকবা ইবনে আবু মুআইত এরকম পলিটিক্স বাস। উকবা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, যেহেতু আমার বাড়িতে খাবার খাইবা না, সুতরাং আমি তোমার কালিমাটা গ্রহণ করিয়া নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, নবীজির চেহারাটা হাসি উজ্জ্বল হয়ে গেছে। এবার যে উকবার করে খাবার খাইয়া নবীজি যখন চইলা গেল, তখন উমাইয়া ইবনে খাল, উবাই ইবনে খাল, এরা দুইজন হলো আপন ভাই আবু জাহেল। ওনারা এবার আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, তুই বন্ধু হইয়া আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা তুই করলি, তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলি, তুই তো বড় বিশ্বাসঘাতক, তোর সাথে আমাদের কোনো লেনা দেনা নাই। এবার উকবা বলে, ও বন্ধু, আমি যে কালিমাটা পড়েছি এটা তো ফান্ড করিয়া করেছি। মুহাম্মদ যদি আমার ঘরে খাবার না খাইয়া চলিয়া যায়, তাহলে আমার মান সম্মান আর টিকে থাকবে না। এই কুরাইশ বংশের চেহারার মধ্যে সোন কালিমাটা হবে, এই কারণে আমি কালিমাটা পড়লাম। আবু জাহেল ডাক দিয়া কই, এটা বিশ্বাস হয় না। বলে, কেমনে তুমি বিশ্বাস করবা? বলে, মুহাম্মদের চেহারার ভিতরে যদি তুমি এই কালিমাটা ফিরত দিতে পারো, এই কালিমা যেভাবে তুমি পড়েছ, এই কালিমাটা আবার তোমার মুহাম্মদকে ফিরত দিতে হবে আমাদের সামনে দাঁড়িয়া। নরাদম উকবা ডাক দিয়া কই, বন্ধু, কিভাবে আমি ফেরত দেব বলো? এবার উমাইয়া ডাক দিয়া কয়, তুমি আমাদেরকে নিয়ে মুহাম্মদের দরবারে যাইবা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে তুমি থুথু নিক্ষেপ করিয়া দিবা। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এই উকবা ইবনে আবু মুআইদ নরাধম এই কাফেরদেরকে লইয়া নবীজির দরবারে গেলেন। পরদিন নবীজি উকবারে দেখিয়া সাথে যখন আরো লোক দেখলো, নেতা কর্মী, নবীজির অন্তরটা আনন্দিত হয়ে গেছে, মুস্কি হাসি। নবীজি বসা ছিল, তিনি দাঁড়াইয়া গেছেন। মনে মনে ভাবতেছেন, গতকালকে যেহেতু এক নেতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আজকে বুঝি সে আরো কতগুলো নেতা নিয়ে আসছে ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহর হাবিব আগাইয়া গেলেন, উকবার সামনে যখন সামনের দিকে গেলেন, আর উকবা এমন মুহূর্তে নবীজির চেহারার মধ্যে তুতো নিক্ষেপ করিয়া দিল। আল্লাহর হাবিবের চোখ দ্বারা টপ 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 করিয়া পানিগুলি পড়তে লাগলেন। আর এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি নাযিল করিয়া দিলেন, ওগো আমার পয়গম্বর, আপনার মনে কষ্ট নেবেন না, আপনি যে দায়িত্বটা ছিল আপনি সেটা পালন করেছেন। ওগো নবীজি, আপনি আর কাঁদিবেন না। আপনাকে যে আজকে এই উকবা অপমান করলো, আপনার বন্ধু হিসেবে না গ্রহণ করিয়া তারা তার আগের বন্ধুদেরকে প্রাধান্য দেওয়ার জন্য ইসলাম গ্রহণের পর আবার সে কাফের হয়ে গেল। এই পরিপ্রেক্ষিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া এই আয়াতটা পাঠাইয়া নবীজির কানে কানে বইলা যায়, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতটুকু কষ্ট পাইছেন এর চেয়ে বেশি কষ্ট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পেয়েছেন। এই কারণে আল্লাহ সাথে সাথে আরশে আজিম থেকে এখন আমারে পাঠাইয়া দিয়েছেন এই আয়াত কানা দিয়া, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ওই উকবা ইবনে আবু মুআইদ এবং তার বন্ধু বান্ধবগণ হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, মা'আর রাসূলি সাবিলা, কেন আমরা রাসূলের বন্ধুত্বটাকে প্রত্যাখ্যান করলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হাসরের ময়দানে এই হুকুমটা এখনো যে বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই উকবার মতো যারা বন্ধুর ফান্দ করিয়া ইসলাম ধর্ম থেকে খারেজ হয়ে যায়, যারা বন্ধুর কারণে ধ্বংস হয়ে যায়, যারা বন্ধুর কারণে ইয়াবার দিকে ছুটিয়া যায়, যারা বন্ধুর কারণে গাজার দিকে ছুটিয়া যায়, যেই সকল বন্ধুর কারণে তারা আজ খারাপ হয়ে যায় যুব সমাজ, ওই মানুষগুলি প্রত্যেকে হাসরের ময়দানে দাঁড়াইয়া দাঁড়াইয়া উকবার সাথে তাদের হাসর নাসর হবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, হায় দুর্ভোগ, হায় আমার জন্য ধ্বংস,
লাম আত্তাখিদ ফুলানান খলিলা। খলিল শব্দের অর্থ হলো বন্ধু। আল্লাহ এখানে ফুলান শব্দটা বলিয়া নির্দিষ্ট করিয়া মুখবাই কেউ বলেন নাই। এর কারণ হলো ভবিষ্যতেও এরকম কাজ যারা করবে, বন্ধুর ফান্দে পড়িয়া যারা ভালো রাস্তা থেকে খারাপ রাস্তায় চলিয়া যাবে, তাদের জন্য এই বিধানটা বহাল থাকবে। এই কারণে তারা বলবে, কেন আমরা এই বন্ধুদেরকে, দুনিয়ার নষ্ট বন্ধুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম। লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায়, আমরা যদি দুনিয়াতে অমুককে যদি বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমরা এই হাসরের ময়দানে এই লাঞ্ছিত হতাম না। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। বলবে, আমাদের নিকট সত্য আসার পরেও আমাদের নিকট আনিয যিকরি লাকাদ আযাল্লানি, আমরা পথভ্রষ্ট হইলাম। আনিয যিকরি, এই কুরআন আসার পরেও মসজিদের ইমাম সাহেব কুরআনুল কারীম হাতে নিয়া দলিল দিয়া হাদিসগুলি ইবারত সহকারে তেলাওয়াত করিয়া এত সুন্দরভাবে বুঝানোর পরেও লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমাদেরকে এত সুন্দরভাবে বুঝানোর পরেও আমরা পথভ্রষ্টতা অবলম্বন হইলাম। আমরা ইমামকে প্রাধান্য দেই নাই, আমরা আলেমদেরকে প্রাধান্য দেই নাই, আমরা ভালো মানুষদেরকে বন্ধু হিসাবে প্রাধান্য না দিয়া ক্ষমতাকে প্রাধান্য দিয়েছিলাম, টাকাকে প্রাধান্য দিয়েছিলাম, খারাপ কাজটার দিকে প্রাধান্য দিয়া আমরা দুনিয়াতে ধ্বংস হয়েছিলাম। সুতরাং আজকে তাদের জন্য আমরা ধ্বংস হয়ে গেলাম। এই আফসোস হাসরের ময়দানে করতে হবে। সুতরাং আমার যুবক ভাইয়েরা, এই টঙ্গী হলো নাম করা নেশার জন্য, চুরি ডাকাতের জন্য। বাংলাদেশে অন্য জায়গায় যত কিছু হোক না কেন, টঙ্গী, উত্তরা, এই এলাকাটা, গাজীপুর, বিশেষ করে গাজীপুর, এটা কিন্তু একটা নামি দামি এলাকা। কথা কন ঠিক কিনা? সবচেয়ে বেশি ঘনবসতি। আর এই এলাকায় প্রতিদিন এমন দিন নাই যে মোবাইল চুরি হচ্ছে না। এটা কেন হয়? এক নাম্বার হলো নেশার কারণে। এক নাম্বার, নেশার টাকা জোগাড় করতে পারে না। বিভিন্ন এলাকা থেকে যুবকরা আসে, এই এলাকায় আইসা চুরি করে আবার চলিয়া যায়। এই এলাকারও যুবকরা এর সাথে জড়িত হয়ে যায়। এই জন্য আমার প্রিয় যুবক ভাইদেরকে বলবো, আজকের যে আলোচনাগুলি আমি কুরআনুল কারীমের আয়াত এবং অসংখ্য হাদিস থেকে রেফারেন্স দিয়া কথাগুলি বের করলাম, আপনাদেরকে আমি বোঝানোর জন্য। এই বন্ধুর ফান্দে পড়িয়া আপনারা আপনাদের জীবনটাকে ধ্বংস করিয়েন না। আপনাদের সময় এখন খারাপ বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়ে যেই বন্ধুটা নামাজ পড়ে তার সাথে আপনি সম্পর্ক করুন। যেই বন্ধুটা সৎ কাজের আদেশ দেয় ওই মানুষটাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করুন। যেই মানুষটা খারাপ কাজ করে না তাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন। যেই মানুষটা বডির মধ্যে চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, এমন ভালো মানুষকে এখন থেকে বন্ধু